ঈদ চলে আসছে আর হাঁস খাবো না, সেটা কি হয় বলেন? আর হাঁসটা যদি হয় নারকেল দুধ দিয়ে রান্না করা, তাহলে তো আর কথাই নেই। আমরা বরিশালের মানুষরা কিন্তু নারকেল দুধেই হাঁস রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি মজার রান্না নিয়ে এসেছি, হাঁস রান্না। শীতের দিনে হয়তোবা সবাই আমরা হাঁস রান্না করি। আমরা নারকেল দুধে হাঁসটা রান্না করি। এইজন্য মনে হয় স্বাদটা একটু বেশিই লাগে। অনেকে আবার সেটা পছন্দও করেন না। এই যে দেখলেন, এতক্ষণে তো দেখতেই পেলেন হাঁসটা একদম সুন্দর করে ক্লিন করে নেওয়া হয়েছে এবং কড়াইয়ে এখন তেল দিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি, তারপর গরম মসলা, তেজপাতা, সাথে রসুন বাটা, আদা বাটা দিয়ে এখন মশলাটাকে প্রপারভাবে রান্না করে নেওয়া হবে। মশলাটাকে রান্না করে নেওয়া হবে বললাম কেন জানেন? মশলাও কিন্তু যদি প্রপারভাবে কষিয়ে রান্না করে না নেওয়া হয়, তাহলে কিন্তু মশলার একটা গন্ধ থেকে যায়। এখন এর মধ্যেই জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দেওয়া হলো। সাথে হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। মরিচটা ঝাল বুঝে। হাঁসের গোশে কিন্তু একটু মরিচ বেশিই দিতে হয়। না হলে একটু ঝাল, ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। এখন দেখতে পেলেন কিছু নারকেল দুধের অংশ দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। নারকেল দুধটা কিন্তু একবারেই পুরোটা দিয়ে দেওয়া হয়নি। অল্প, অল্প করে কষিয়ে, কষিয়ে দেওয়া হবে। এখন কতটুকু দেয়া হলো, আবার আপনি সামনের দিকে দেখতে পাবেন নারকেল দুধে কীভাবে ব্যবহার করা হয়েছে। এবারে হাঁসের মাংস দিয়ে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেওয়া হবে এবং এই মশলাটার মধ্যে কিন্তু আপনি চাইলে যে এই মশলাটার প্রসেসিং করা হয়েছে এটা হাতে মেখেও রান্না করতে পারতেন। তবে আমরা স্বভাবত হাঁসটাকে হাতে মেখে রান্না করি না। আমরা হাঁসের মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপর হাঁসটা রান্না করি। এখন হাঁসটাকে ঢেকে, ঢেকে সুন্দর করে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। একদম জানি মশলাটা ধীরে, ধীরে, ধীরে হাঁসের মাংসের ভিতরে ঢুকে যায়। এজন্য একটু আস্তে, আস্তে করে হাঁসটাকে সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নেওয়া হবে। এই যে দেখতে পেলেন এখন আবার নারকেলের দুধের কিছু অংশ দিয়ে দেওয়া হলো এবং এখনও কিন্তু ফাইনালি হাঁসের মাংসের মধ্যে নারকেলের দুধ দেওয়া হয়নি। এই যে সামান্য দেওয়া হলো, এইটুকু আবার কষে যখন তেলটা উপরে চলে আসবে, এরপরে আবার ফাইনালি দেখা যাবে যে আর এরপরে হাঁসের মধ্যে আবার নারকেলের দুধ ব্যবহার করা হবে। এই যে দেখেন ঢাকনা দিয়ে, দিয়ে সুন্দর করে হাঁসের গোশটাকে রান্না করে নেওয়া হয়েছে। হাঁসের গোশটা অনেকে প্রেশার কুকারে রান্না করে। কিন্তু আমরা আসলে হাঁসের গোশ খুব বেশি একদম তুলতুলে নরম হয়ে গেলে ভালো লাগে না। এজন্য আমরা প্রেশার কুকার ইউজ করি না। এইরকম একটু কড়াইয়ে কষিয়ে, কষিয়ে রান্না করতেই পছন্দ করি। আর এই হাঁসের গোশটা দিয়ে আপনি যদি রুটি পিঠা খান, তাহলে যে কী যে মজা লাগে! এটার ঝোলটাই একটু ঝাল, ঝাল, আবার একটু নারকেল দুধের যে একটা টেস্ট, ২ টাই থাকে, এজন্য সেটা অনেক মজা হয়। এই যে দেখলেন তেলটা উপরে চলে আসলো কষাতে, কষাতে সেই নারকেল দুধটা কিন্তু টেনে গিয়েছে। দুধটা টেনে তেল উপরে উঠে আসার পরে এরপরে ফাইনাল যে বেশি পরিমাণে নারকেল দুধ রাখা হয়েছিল, এটার সাথে কিছুটা পানি মিশিয়ে, কারণ যতটুকু নারকেলের দুধ ততটুকু দিয়ে তো হাঁসটা প্রপার সিদ্ধ হবে না। সিদ্ধ হওয়ার জন্য আমাদের সামান্য হলেও একটু পানি ব্যবহার করতে হবে। আমরা এখানে পানি ব্যবহার করেছি এবং তা খুবই সামান্য, একদম নামমাত্র পানি ব্যবহার করেছি। এবারে ঢাকনা দিয়ে আস্তে, আস্তে করে হাঁসটাকে রান্না করে নিচ্ছি। এই যে দেখতে পেলেন হাঁসটা কিন্তু আস্তে, আস্তে রান্না হচ্ছে এবং ঢাকনা দিয়ে, দিয়ে সুন্দর করে জালটা কিন্তু আসলে মিডিয়াম আঁচেই আছে। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, আর খুব বেশি লো হিটেও দিতে হবে না। মাঝারি আঁচে রাখলেই রান্নাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হাঁসের কিন্তু একদম তেল, তেল ভাবটা উপরে উঠে এসেছে। এটা কিন্তু হাঁসের তেল, আবার নারকেলের দুধেরও কিন্তু একটা তেল থাকে। সেই দুটো মিলে একটু তেলতেলা ভাব হয়ে গিয়েছে এবং এটা খেতে তখন আসলে দারুণ হয়ে যায়। এবারে ফাইনাল হয়ে গেল রান্নাটা। ঢাকনা উঠিয়ে হালকা একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে, এটার মধ্যে ভাজা জিরা গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমরা যেহেতু দেয়াটা পছন্দ করি এজন্য দিলাম আরকি। এবং ফাইনালি দেখতে পেয়েছেন এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এবং খুব বেশি ঝোল রাখা হয় না। একটু ভুনা, ভুনা করা হয়েছে। কারণ আমরা সেদিন এটা ভাতের সাথেই খেয়েছি।